নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এডুকেশন বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে, তো পরীক্ষায় ভালো ফল করবার জন্য যে প্রশ্নগুলো তোমাদের একটু গুরুত্ব সহকারে দেখে যেতে হবে তা আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করব। তাই বেশি দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীকালে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা আমার কাছে নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের এডুকেশন বিষয়টি যাদের এমডিসিতে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের মোট 3টি মডেল রয়েছে। 3টি মডেল থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, এই প্রশ্নগুলো সঠিকভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা 10 এবং 5 সম্পূর্ণ কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখে নাও 3টে মডেল থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, সামাজিক বর্জনের বা সামাজিক বহির্ভূতকরণের সংজ্ঞাটা পড়বে এবং এর বৈশিষ্ট্য এবং কারণ দেখতে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, ভারতে প্রচলিত বিভিন্ন ধরনের সামাজিক বর্জনের বিশ্লেষণ করো, উদাহরণসহ সামাজিক বর্জনের 2টি রূপ ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 3 নম্বর, ভারতের সামাজিক বর্জনের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো, ভারতীয় সমাজে সামাজিক বর্জনের প্রভাব আলোচনা করো। এখান থেকে কিন্তু টুকরো পাঠ হিসাবে 5-এ আসতে পারে, আর বড় আসলে তো তোমরা বুঝতেই পারবে। 4 নম্বর, বৈষম্য ও বর্জনের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, সামাজিক অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝায়, ব্রিটিশ ভারতের সামাজিক অন্তর্ভুক্তি আন্দোলনের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বর প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করো। 7 নম্বর, আধুনিক সমাজের সামাজিক অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কিভাবে সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহ দেয় বিশ্লেষণ করো। 8 নম্বর, সামাজিক অন্তর্ভুক্তি বিকাশে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করো। 9 নম্বর, অন্তর্ভুক্তির পরিপ্রেক্ষিতে ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের অবদান আলোচনা করো। অবশ্যই কিন্তু এই দুটো সমাজের বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলো লক্ষ্য তোমরা দেখবে। 10 নম্বর, মূলধারার সমাজে LGBTQ সম্প্রদায়ের অন্তর্ভুক্তির গুরুত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। 11 নম্বর প্রশ্ন, SC ST এবং OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বিষয়ে NPE 1986 ও NEP 2020 এর তুলনামূলক আলোচনা করো। অবশ্যই এর পাশাপাশি NPE 2020-তে অন্তর্ভুক্তির বিষয়টি কীভাবে গুরুত্ব পেয়েছে এটা তোমাদের পড়তে হবে। আর 12 নম্বর, উদাহরণ সহযোগে ঔপনিবেশিক ভারতে 2টি অন্তর্ভুক্তিমূলক সংস্কার সম্পর্কে লেখো। প্রথম 12টি প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়ে যেতে হবে। ওখান থেকে একটি প্রশ্নও কিন্তু তোমরা ছাড়তে পারবে না। প্রত্যেকটি প্রশ্নকে কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদের। আর অতিরিক্ত প্রশ্ন আমি 3-4টি দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই এগুলো একটু পারলে দেখে যেও। 13 নম্বর, তপশিলি জাতীয় হয়ে গেছে, এটা তপশিলি জাতি ও উপজাতি কাকে বলে, তপশিলি জাতীয় মানে জাতি ও উপজাতির ধারণা দাও। প্রশ্নটা এরকম বলতে পারে ঘুরিয়ে, তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা মূল্যায়ন করো। বা প্রশ্নটা এভাবেও বলতে পারে, জাতীয় উপজাতি গোষ্ঠীর সামাজিক দিক থেকে বহির্ভূত কেন আলোচনা করো। 14 নম্বর, শান্তিপূর্ণ সহাবস্থান কী, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা উল্লেখ করো। 15 নম্বর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী, উদ্দেশ্যগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। আর 16 নম্বর, বহুকৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি তোমরা যদি ঠিকঠাকভাবে তৈরি করে যেতে পারো তাহলে অবশ্যই আগামী দিনের পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিতে পারবে। এই বিষয়ে আমি আশাবাদী। তোমাদের 10 নম্বর মানের প্রশ্ন আসবে, 5 নম্বর মানের প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো পড়ে গেলেই তোমরা 10-5 কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করো যেটুকু সময় রয়েছে, আর তোমরা কালকে খুব ভালোভাবে পরীক্ষা দাও। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।